হাই এভরিওয়ান, সো হোপ অল আর গুড। তো আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি পাইথনের ডিকশনারি পার্ট। তো ডিকশনারি পার্ট আমরা অলরেডি শিখে এসেছি কিছুটা। আমি সেইটাই একটু রিক্যাপ করিয়ে এগিয়ে নিয়ে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা এখানে দিস ডিক বলে একটা ডিকশনারি বানিয়ে রেখেছি, অ্যান্ড সেখানে আমরা কি কি রেখেছি, ব্র্যান্ড, যেটা নাম দিয়েছি আমরা মাহিন্দ্রার ভ্যালু পাস করেছি, অ্যান্ড সেখান থেকে মডেল থার্ড অ্যান্ড ইয়ার 2010। তো এখান থেকে আমি এটাকে প্রিন্ট করেছি, দেখতেই পাচ্ছ এখানে ব্র্যান্ড, মডেল অ্যান্ড ইয়ার এখানে প্রিন্ট হয়েছে খুব সহজেই। তো এটা আমি জাস্ট একবার লোড করে নিয়েছি, তোমরা লোড করে নিও, কোনো অসুবিধা নেই। এবার এখানে ধরো আমি একটা ভ্যারিয়েবল বানাচ্ছি লাইক এক্স ইকুয়ালস টু। তো আমি ধরো এখান থেকে যে মডেলটা আছে সেটাকে আলাদাভাবে প্রিন্ট করতে চাইছি। তো মডেলকে যদি আমাকে আলাদাভাবে প্রিন্ট করতে হয় তাহলে কি করতে হবে, দিস ডিক দিস ডিকশনারি, আরে দিস ডিকশনারির জন্য দিস ডিক, দেন এখানে আমাকে ইউজ করতে হবে বেসিক্যালি থার্ড ব্র্যাকেট। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি ওকে দিতে হবে আমাদের এখানে হচ্ছে মডেল, মডেল ইনভার্টেড কমা MODEL অ্যান্ড অল সেট। দেখো কোনো ইস্যু আছে? নো, নো ইস্যু। সো আমি এখানে এটাকে প্রিন্ট করে দিতে পারি, অ্যান্ড প্রিন্ট করার জন্য আমি এখানে এক্স লিখবো অ্যান্ড অল সেট। দেখো আমার মডেলে কি ভ্যালু ছিল, থার্ড, তো থার্ড চলে এসেছে, নো ইস্যু। এবার যদি আমি এখানে কিজকে প্রিন্ট করতে চাই, বা এখান থেকে গেট মেথড কিভাবে ইউজ করে আমরা প্রিন্ট করতে পারবো, সেগুলো আমি একটু জাস্ট জাস্ট চটজলদি একটা রিক্যাপ দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে কি করতে পারি, আমরা এখানে সেম জিনিস লাগাচ্ছি, কপি করলাম এটাকে, সেম জিনিস এখানে পেস্ট করলাম, বা ডিসক্রিপশনের সাথে আমি কি অ্যাড করতে চলেছি, গেট মেথড অ্যাড করতে চলেছি। তো ডট গেট মেথড অ্যাড করে দাও এখান থেকে। অ্যান্ড গেট মেথড যখনই তুমি অ্যাড করছো, তো মেথড তো আমার এখানে থার্ড ব্র্যাকেট নয়, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে, অ্যান্ড অল সেট। ওকে, নাও এক্সিকিউট। এনি এরর? নো, নো এরর। সো কপি অ্যান্ড পেস্ট, দেখো সেম ভ্যালু আমি আবার পেয়েছি। ওকে, নো ইস্যু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। নাও এটা ছাড়াও আরেকটা আমাদের কাছে জায়গা আছে, যেটা হচ্ছে কিজ ভ্যালু, যেগুলো সব কটাকে আমি একসাথে যদি চাই তো সেটাও করতে পারি। তো কি করছি আমি এখানে জাস্ট এটা কি কপি করে নিই। অবভিয়াসলি আমি এখানে জাস্ট ইউজ করব, অ্যান্ড এখানে আমি ইউজ করতে চলেছি কিজ, অ্যান্ড এখানে একটা এস দিতে হবে। তো কিজ ডট কিজ করলাম, অ্যান্ড অবভিয়াসলি আমাকে প্রিন্ট করতে হবে। সো প্রিন্টের জন্য কপি অ্যান্ড প্রিন্ট অ্যান্ড অল সেট। দেখো যে যে কিজ গুলো ছিল সেখানে, সেগুলো আমার এখানে প্রিন্ট হয়ে চলেছে, লাইক ব্র্যান্ড, মডেল অ্যান্ড ইয়ার, তিনটে আমার কিজ ছিল এখানে। তো অল সেট, আমাদের এখানে কিন্তু কাজ খতম। তো আমি এই কটা একটু জাস্ট রিক্যাপ করিয়ে দিলাম, এইগুলো আমরা অলরেডি করে এসেছি। নাও যদি আমার মনে হয় যে এখান থেকে আমি কিছু অ্যাড করব, সো অ্যাড সামথিং, ধর আমি কিজই এখানে কিছু অ্যাড করতে চাইছি সাপোজ, ঠিক আছে। আহ, কি করতে পারি, ঠিক আছে, নো ইস্যু। এটাকে একবার লোড করে নিই, দিস ডিকশনারিটাকে। না লোড করলেও হতো, বাট করে নিই আমাদের কাজের সুবিধার জন্য। ওকে, তো এখানে আমাকে কি করতে হতে পারে, কি করতে হবে, আমাকে কিছু অ্যাড করতে হবে। ওকে, ওকে, ওকে। তো আমি অ্যাড কাকে করব, ধরো আমি অ্যাড করছি, এখানে আমি কালার অ্যাড করছি সাপোজ, ঠিক আছে। তো তার জন্য আমাকে একটা কি বানাতে হবে, অবভিয়াসলি কি না বানালে আমি সেখানে অ্যাড করতে পারবো না। তো কি যদি আমাকে বানাতে হয়, আচ্ছা আমি পরেই করছি, এক্স ইকুয়ালস টু, ধরো আমি আর যে ডিকশনারি আছে দিস ডিকশনারি, তো তার সাথে আমি কি অ্যাড করতে চাইছি, আম, ধরো, আচ্ছা এটা এরকম করে না করেও যদি আমরা চাই, বারবার প্রিন্ট করা হচ্ছে বেসিক্যালি, যদি আমি ডাইরেক্ট করতে চাই, তাহলে কি করে করব, হুম, করতেই পারি ডাইরেক্ট। কি করে করা যেতে পারে, কিজ দিয়ে আমরা অ্যাড করতে পারি। সো দিস ডিকশনারি ডট কিজ, আচ্ছা আবার কিজ কেন দেবো, ডাইরেক্ট ভ্যালুটাই অ্যাড করে দিতে পারি না আমি এখানে। তো যদি আমি ভ্যালু অ্যাড করি, সাপোজ ধরো আমি এখানে অ্যাড করছি কালার, কালার, ঠিক আছে। অ্যান্ড ধরো আমি কালারের ভ্যালু দিচ্ছি লাইক ব্ল্যাক, অ্যান্ড অল সেট। দেখা যাক। ওকে, যদি এবার আমি প্রিন্ট করি দিস ডিকশনারিকে, দেখো কালার ব্ল্যাক কিন্তু আমার চলে এসেছে, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আমরা এখানে পুরোটাই নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা হয়ে গেল কিজ অ্যান্ড ভ্যালু, দুটোই একসাথে আমরা অ্যাড করে কিন্তু এখানে নিতে পারলাম, ঠিক আছে। যদি এবার বলে যে তুমি অ্যাড তো করতে পারলে, কোনো ভ্যালু কি তুমি আপডেট করতে পারবে সাপোজ, তো আপডেট করার জন্য কি করতে হবে, তুমি ধরো সেম ভাবে, সেম সেম, আমি আলাদা কিছু করছি না। সাপোজ ধরো আমি এটাই কপি করলাম, এন্ড এখানে পেস্ট করলাম, কালারে আমি ধরো
তখন আমি বলছি নো আই ডোন্ট লাইক ব্ল্যাক, আমি দিচ্ছি রেড। সেভ করলাম, এক্সিকিউট করালাম, এবার এটাকে কপি করলাম, পেস্ট করলাম, দেখো কালার রেড হয়ে গেছে। অ্যান্ড অল সেট, আমাদের ভ্যালু আপডেট হয়ে গেছে। তো এটা নর্মালি ম্যানুয়ালি আমরা করছি, বাট এটার জন্য আমাদের কাছে মেথডও আছে, লাইক আপডেট বলে একটা মেথড আছে আমাদের কাছে, সেটা দিয়েও আমরা কিন্তু করতে পারি। আচ্ছা, যখন কথা বললামই, তো আপডেট দিয়ে কিভাবে করতে পারি আমরা সেটাও দেখে নিতে পারি এখান থেকে। তো কি করা যেতে পারে, উম, এখানে যদি আমি দেখি, যদি আমার এখানে এটা এরকম থাকে যে সাপোজ হুম উম, কোনো ভ্যালুকে আমাকে আপডেট করতে হতে বলতে পারে, সাপোজ আমি এটাই কপি করে নিলাম আবার, and এখানে পেস্ট করে দিচ্ছি, এক্সিকিউট। তো আমি এখানে কি করছি, এর ভ্যালুটাকে আপডেট করছি উইথ দি আপডেট মেথড। ঠিক আছে, তো দিস ডিক ডিকশনারির জন্য আমাকে আপডেট মেথড ইউজ করতে হবে, আপডেট। তো আপডেট মেথডের মধ্যে আমাকে বেসিক্যালি ধরো আমি ইয়ারকে চেঞ্জ করছি সাপোজ, তো আমাকে এখানে কি করতে হবে, ডাবল ইনভার্টেড সরি ডাবল সেকেন্ড যে ব্র্যাকেট থাকে সেই ব্র্যাকেট ইউজ করতে হবে। ইয়ার, ইয়ারকে আমি ধরো আপডেট করে সাপোজ ধরো দিচ্ছি, আচ্ছা এটা কোটেশন দিতে হবে, ইয়ার। ওকে, সো আমি দিচ্ছি কোলন, ধরো আমি দিচ্ছি 2015 রিমডেল হয়েছে। তো আপডেট হয়ে গেল। নাও প্রিন্ট দিস ডিকশনারি, দেখো ইয়ার আমার আপডেট হয়ে গেছে, নো ইস্যু। আপডেটের থ্রু দিয়েও আমরা কিন্তু এটা করতে পারি। ঠিক আছে, ওকে ওকে। আহ, এখানে তো এগুলো হয়ে গেল, আপডেট করে দেখিয়ে দিলাম। রিমুভ, আচ্ছা রিমুভ করতে হবে এবার, রাইট, রিমুভ। আচ্ছা, রিমুভ করার জন্য আমরা এখানে একটা মেথডই দেখবো বেসিক্যালি। মেথডটা হচ্ছে আমাদের পপ মেথড। ঠিক আছে, পপ মেথড আমরা এখানে দেখতে চলেছি। তো সাপোজ আমি এখানে এটাকে কপি করলাম, and আবার এটা পেস্ট করছি। কেন আমি এটা বারবার করছি তার কারণ হচ্ছে প্র্যাকটিসের জন্য বেসিক্যালি, তাহলে বুঝতে পারবে কোনটার জন্য আমরা কিভাবে করছি। দেখো যতক্ষণ আমি ডিকশনারি বানাবো তার ভেতর থেকে আমি তো কাজ করতে পারবো না, না? তো সেই জন্যই আমি বারবার এটাকে পেস্ট করছি বারবার। ঠিক আছে, কপি অ্যান্ড পেস্ট করছি। ওকে, আমাকে এখানে কি করতে হবে, পপ ইউজ করতে হবে। তো পপ ইউজ করার জন্য খুব সিম্পল, কোনো কিছু করার দরকার নেই। দিস ডট পপ, তুমি পপ কোন কি ভ্যালুটাকে বা কোন কিটাকে তুমি তুলতে চাইছো, সাপোজ ধরো আমি এখানে মডেলকে যদি তুলতে চাই। ওকে, এক্সিকিউট করো, থার, যেটা আমার ভ্যালু অবভিয়াসলি পপ হলো। অ্যান্ড নাও তুমি যদি এটাকে প্রিন্ট করো, দেখো শুধুমাত্র দুটো দেখাচ্ছে, মানে ব্র্যান্ড দেখাচ্ছে অ্যান্ড ইয়ার দেখাচ্ছে। ইয়ার আমি 2010 দিয়েছি এখানে, সেই দ্যাটস ওয়াই, কারণ এটা আমার আগে আপডেট হয়েছিল, বাট তারপরে আমি আবার এটা এখানে অ্যাড করেছি। ওকে, সো দ্যাটস ওয়াই এখানে 2010 দেখাচ্ছে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা পপ করতে পারি। ঠিক আছে, বা ডিলিট রিমুভ করতে পারি, যেটা আমরা বলে থাকি। আচ্ছা, এটা তো হলো। কপি কি করা যেতে পারে? অবভিয়াসলি, যখন পপ করা যাচ্ছে, আপডেট করা যাচ্ছে, তাহলে কপি কেন করা যাবে না? অবভিয়াসলি কপি করা যাবে। কপি করার জন্য কি আছে, তো সাপোজ আমি এখানে সেম জিনিস বানিয়েছি, এক্সিকিউট করেছি, নো ইস্যু। ওকে, নাও আমাকে যদি কপি করতে হয়, সাপোজ আমাকে, দেখ কপি মানে কি, একটা ভেরিয়েবল তুমি বানিয়েছো, সেই ভেরিয়েবলের ভেতরে কিছু ডেটা আছে, সেটা তুমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে কপি করে আনতে চাইছো। কপি অ্যান্ড পেস্ট যেখানে বলছো, জিনিসটা যেরকম আর কি, মানে একটা জায়গা থেকে তুমি আরেকটা জায়গাতে সেম ভ্যালুকে ট্রান্সফার করছো। তো আমি ধরো একটা ভ্যারিয়েবল বানালাম মাই ডিকশনারি বলে, মাই ডিআইসি, অ্যান্ড সেখানে আমি ইকুয়ালস টু দিচ্ছি, যেটা হচ্ছে কি, কপি একটা মেথড আছে আমাদের। সো দিস ডিকশনারি ডট কপি মেথড, অ্যান্ড এক্সিকিউট করো, দেখো কোনো এরর নেই। ওকে, নো ইস্যু। সো প্রিন্ট মাই ডিকশনারি, দেখো মাই ডিকশনারি চলে এসছে। অ্যান্ড অল সেট, এক্সিকিউট করো, অ্যান্ড দেখতেই পাচ্ছ মাই ডিকশনারির মধ্যে পুরোটাই কপি হয়ে চলে এসছে। ওকে, কপি তো আমরা করে নিতে পারলাম, কোনো অসুবিধা হচ্ছে না। আই হোপ তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এটাকে কপি করছি। নাও আমরা এখানে কি মাল্টিপল চাইল্ড ক্রিয়েট করতে পারি? সাপোজ ধরো একটাই আমি ডিকশনারি মেন বানালাম, মানে ধরো এখানে শুধু এই একটা জিনিসই আছে, মানে একটাই আছে। আমি কি এখানে মাল্টিপল আনতে পারি? অবভিয়াসলি আনতে পারি। কিভাবে আনবো চলো দেখাচ্ছি। তো সাপোজ ধরো আমার ডিকশনারি কপি করলাম, পেস্ট করলাম। আচ্ছা, বারবার সেম জিনিস নেওয়া হয়ে যাচ্ছে, তো এবার একটু চেঞ্জ করি, চলো। ওকে, তো ধরো ডিক্স ওয়ান ইকুয়ালস টু, ধরো আমি দিলাম নেম কোলন, আমার নাম বেসিক্যালি অপূর্ব, অ্যান্ড ধরো আমার ডেট অফ বার্থ, সো বি ও বি কোলন, ধরো
আমি মান্থটাই দিচ্ছি জুলাই। ওকে, অল সেট, সরি কমা। ওকে, আমি এটাই দিলাম, কোনো অসুবিধা নেই। ওকে, এখানটা আমার চেঞ্জ হবে, সো নো ইস্যু, এটা আমি পরে চেঞ্জ করছি। এটা একটা হলো। সেম জিনিস আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, বাট এখানে আমি দিলাম সাপোজ 2। ওকে, আমি এখানে নামটা চেঞ্জ করলাম। সো ধরো আমি এখানে দিলাম, আমি এটা ধরো দিয়ে দিলাম, ঠিক আছে, নো ইস্যু। কপি, পেস্ট, 3। ডিসেম্বর, ঠিক আছে। তো আমি র্যান্ডামলি দিয়েছি, এমন কিছু নয়। তো এবার এটাকে কি করতে হবে, আমাকে একটা র্যাপ বানাতে হবে, র্যাপার বানাতে হবে বেসিক্যালি। এখানে র্যাপারটা কিরকম ভাবে বানাবো আমরা দেখো, আমি ধরো এটা দিলাম নাম, চাইল্ড ডিকশনারি বানাচ্ছি, তো তাই আমি ধরো দিলাম মাই মাই আন্ডারস্কোর ডিকশনারি, যার ভেতরে আমার এখানে কি থাকবে, পুরো যত ইয়েগুলো আছে সব এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, তাদের একটা করে অবজেক্ট বানাতে হবে বেসিক্যালি আমার এখানে। তো অবজেক্টগুলো কিরকম করে বানাবো আমরা, সো দেখো ডিকশনারি ওয়ান যখন আমি লিখেছি না, সো কপি করো এটাকে, ডিকশনারি ওয়ান ইকুয়ালস টু ডিকশনারি ওয়ান। ওকে, অ্যান্ড অল সেট, বাস এটুকু করলেই হয়ে যাবে। ওকে, তো এটাকেই কপি করলাম, কারণ আমি সেম নামই দিয়েছি, তাই আমি 3বার পেস্ট করে নিলাম। এটা 2, এটাও 2, অ্যান্ড এটা আমার হচ্ছে 3, এটা হচ্ছে আমার 3। ওকে, লাস্টেরটা আমার কোনো দরকার নেই। অ্যান্ড প্রিন্ট মাই আন্ডারস্কোর ডিকশনারি, ঠিক আছে, সো অল সেট। অ্যান্ড এবার এটাকে আমি যদি প্রিন্ট করি, ওকে সামথিং আই হ্যাভ ডান রং, হোয়াট আই হ্যাভ ডান রং, আচ্ছা আমি এটা ইকুয়ালস টু দিয়ে দিয়েছি। ওকে, এটা ইকুয়ালস টু হবে না, এটা কোলন হবে বেসিক্যালি, সরি, কোলন, অ্যান্ড কোলন, অ্যান্ড কোলন, অল সেট। নাও দেখো, ওকে, নো ইস্যু। আচ্ছা আমি এটাকে একটু উপরে তুলে দিচ্ছি, তাহলে হয়তো তোমরা এটা পরিষ্কার দেখতে পাবে। আচ্ছা, নিচে আছে যেরকম থাক, আমি এটাকে তুলে দিই। ওকে, তো চলো দেখো, ডিকশনারি ওয়ানের মধ্যে নেম অপূর্ব সরকার, ডিওবি জুলাই। ডিকশনারি টু এর মধ্যে যমুনা সরকার, ডিওবি আগস্ট। ডিকশনারি থ্রির মধ্যে নাম সুশান্ত সরকার, ডিওবি ডিসেম্বর। তো আমরা এখানে কি করলাম, মাল্টিপল চাইল্ডও ক্রিয়েট করলাম এবং সেটাকে একটা র্যাপারের মধ্যে করে একটা নতুন ডিকশনারিও বানিয়ে নিতে পারলাম। তো অ্যান্ড অল সেট, আমাদের এখান পর্যন্তই এনাফ। তো আই হোপ আমরা আজকে অনেক কটা জিনিসই দেখলাম, যেমন পপ করা দেখেছি আমরা, আপডেট করা দেখেছি ভ্যালু, ঠিক আছে, অ্যান্ড তার সাথে সাথে কপি করা দেখেছি, অ্যান্ড ভ্যালু চেঞ্জ করা দেখেছি, ঠিক আছে। তো নানা রকম জিনিস আমরা দেখেছি, অ্যান্ড লাস্টলি আমরা চাইল্ড বাগেরাও কিভাবে বানাতে পারি আমরা ডিকশনারির ভেতরে, সেটাও আমরা দেখে নিলাম। তো আজকের জন্য এতদূর পর্যন্ত, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড আমরা খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করে কিছু কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করতে চলেছি। তো স্টে টিউন উইথ মি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আই উইল মিট ইউ ইন নেক্সট ভিডিও। গুড বাই।